টানা 7টা ম্যাচে ইন্ডিয়া টি-20 হারের পর কালকে ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের ম্যাচে ইন্ডিয়া অবশেষে জিতলো। এবং এই ম্যাচে কিছু কিছু প্লেয়ার আছে যাদের ভূমিকা এতটাই বেশি, তার জন্যই কিন্তু ইন্ডিয়া জিতলো। এবং এই ম্যাচে কিছু কিছু প্লেয়ার আছে যারা ট্যালেন্ট দেখালো এবং বোঝালো যে আমাদের ট্যালেন্ট আছে, আমরা ইন্ডিয়া টিমে অবশ্যই খেলতে পারবো। কিন্তু সেটা ইংল্যান্ডে বোঝা যায়নি। এবং এই ম্যাচে বা এই সিরিজে ভিভিএস লক্ষ্মণ যে হেড কোচ, তার একটা ভালো পদক্ষেপের জন্য কিন্তু আজকের প্লেয়ার গুলো ভালো পারফরমেন্স করছে। যদি গৌতম গম্ভীর থাকতো আমি জানি না কি হতো, আমি জানি না গৌতম গম্ভীর কি বলতো তাদের। ব্যাপারটা হচ্ছে যে কালকের ম্যাচে মায়াঙ্ক যাদব যে প্লেয়ারটা আছে দারুণ খেলেছে ভাই। সত্যি আমার প্লেয়ারের, দেখো একটা পেস বলারের 149-50 বেগে বল করবে ইন্ডিয়ান পেস বলার, তাকেই তো ইন্ডিয়া চায়। আগে তো সাদ্দুল ঠাকুর ছিল, ঠিক আছে, তারা তো অত পেসে বল করতে পারতো না, কিন্তু মায়াঙ্ক যাদব 100-150 স্পিডে বল করতে পারে এবং এটাই তার প্লাস পয়েন্ট। কিন্তু মায়াঙ্ক যাদব মাঝে মাঝে ইনজুরি হয়, এই জন্য মায়াঙ্ক যাদবের জন্য খারাপ লাগে। কিন্তু মায়াঙ্ক যাদব কালকে যেভাবে বল করেছে, প্রথম বলেই ভাই উইকেট নিয়ে নিয়েছে। প্রথম বলেই, মানে কোনো সুযোগই দেয়নি ব্যাটসম্যানকে। ব্রায়ান বেনেটের যে উইকেট, প্রথম বলে উইকেট নিয়েছে। ব্রায়ান বেনেট কিন্তু খারাপ প্লেয়ার না, ভালো প্লেয়ার, ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো রান করেছে আগে, কিন্তু মায়াঙ্ক যাদবের পেসের কাছে ব্রায়ান বেনেট টিকতে পারেনি। এর ফলে কি হয়েছে, প্রথম বলে উইকেট নিয়ে নিয়েছে। এবং মায়াঙ্ক যাদবের বল ভাই আমাকে দারুণ ইমপ্রেস করেছে। মানে ওর বল আমি আগেও দেখেছি আইপিএল এর আগেও কিন্তু মায়াঙ্ক যাদব ইন্ডিয়া টিমে খেলেছে, কিন্তু কালকে মায়াঙ্ক যাদব যেভাবে বল করেছে, কোনো ব্যাটসম্যান তার, মানে ব্যাটসম্যান গুলো তার পেসের কাছে পরাস্ত হচ্ছে, এটা দেখে দারুণ লাগলো। দারুণ, মানে 4 ওভারে মাত্র 18 রান দিয়েছে, 2টো উইকেট নিয়ে নিয়েছে। এরকম পেস বলারই তো আমরা চাই। আমরা চাই না যে এমন কোন বলার যে মানে যার স্পিড কম, সেরকম চাই না। হ্যাঁ অবশ্যই সেই বলার গুলো ভালো, কিন্তু যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বলার, যেমন ইংল্যান্ডের জশ টাং, ঠিক আছে, ইংল্যান্ডের যেমন জোফরা আর্চার, এরা যেমন ভালো পেস দিয়ে বল করতে পারে, তাদের পেসের কাছে ব্যাটসম্যানরা পরাস্ত হয়, তেমন মায়াঙ্ক যাদব সেই রকম বলার যার পেসের কাছে ব্যাটসম্যানরা কিন্তু পরাস্ত হচ্ছে। তো তাই জন্য কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচটাকে মায়াঙ্ক যাদব, কারণ 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, ঠিক আছে। এবার বৈভব সূর্যবংশী হয়তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পারতো, কিন্তু মায়াঙ্ক যাদবের গুরুত্বটা বেশি, সেটা হয়তো ম্যাচে যারা প্লেয়ার অফ দ্য ম্যাচ ডিসাইড করে তারা হয়তো মনে করেছে। আর অবশ্যই গুরুত্ব বেশি, 4 ওভারে 18 রান দিয়ে মাত্র 2টো উইকেট নেওয়া, এটা কিন্তু কোনো চারটেকারের ব্যাপার নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রিন্স যাদব তার সাথে 4 ওভারে 19 রান দিয়েছে, 2টো উইকেট নিয়েছে। অবশ্যই প্রিন্স যাদবেরও বলে পেস আছে, 140-142 পেসে বল করতে পারে। মায়াঙ্ক যাদবও, মানে ওর থেকে আমার বেশি ইমপ্রেস করেছে মায়াঙ্ক যাদব। এবার আশাক শর্মা যে বলারটা রয়েছে, সেও ভালো বল করেছে, উইকেট আজকে পায়নি, উইকেট লেস হয়েছে, কিন্তু তারও কিন্তু বোলিং এ পেস আছে এবং লাইন ভালোই করছিল। কিছু কিছু বল এজে লেগে চার হয়ে যাচ্ছিল, বা ব্যাটসম্যানরা হচ্ছে তার পেসটা কাটিয়ে চার মারছিল। কিন্তু আমি শিওর যে অশোক শর্মাও, যদি তাকেও ভালো মতো খেলানো হয়, সেও কিন্তু ভালো ব্যাট করতে পারবে, সরি ভালো বল করতে পারবে। শিবম ডুবে মোটামুটি ভালো বল করেছে এবং রবি বিষ্ণু 4 ওভারে 24 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে। রবি বিষ্ণুও মোটামুটি ভালো বল করেছে। কিন্তু সব থেকে এবার ব্যাটিং এর দিকে যদি দেখি, ব্যাটিং এর দিকে ইন্ডিয়া টিমে কিন্তু বৈভব সূর্যবংশী কালকে দেখালো যে আমি কিন্তু, মানে মানুষ যে আমাকে ভাবছে যে আমি আউট হয়ে যাচ্ছি, আমি খেলতে পারছি না, কিন্তু বৈভব সূর্যবংশী কালকে দেখালো যে আমি এখন থেকে শুরু করলাম। 19 বলে 50 রান করেছে বৈভব সূর্যবংশী, 4টা 6 4টা 4 মেরেছে। মানে ও বলছে যে আমি এখন থেকে শুরু করলাম, এবার আমি দেখাবো আমার ট্যালেন্ট। হ্যাঁ, বৈভব সূর্যবংশীকে যদি ভিভিএস লক্ষ্মণ গৌতম গম্ভীরের মতো বেঞ্চে বসিয়ে রাখতো, যদি বসিয়ে রাখতো কথা, তাহলে কিন্তু বৈভব সূর্যবংশীর ট্যালেন্টটা নষ্ট হয়ে যেত। কিন্তু ভিভিএস লক্ষ্মণ কিন্তু ওটা কিন্তু ভাবেনি। সে কিন্তু ভাবেনি ইংল্যান্ডের সিরিজের কথা, যে ইংল্যান্ডের সিরিজে বৈভব সূর্যবংশী কি খেলেছে না খেলেছে, এটা কিন্তু সে ভাবেনি। সে ভেবেছে যে আমি বৈভব সূর্যবংশীকে খেলাবো এবং তার ট্যালেন্ট আমি নষ্ট হতে দেবো না। তাই জন্য কিন্তু বৈভব সূর্যবংশীকে খেলিয়েছে এবং বৈভব সূর্যবংশী 19 বলে 50 রান করেছে, 4টা 6 4টা 4। তারপরে ঈশান কিষান ভালো বল ব্যাট করেছে, 24 বলে 35 রান করেছে। এবং শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি নক খেলছে, 24 বলে 28 রান। শ্রেয়াস আয়ারকে বলবো আরো তার যেন ব্যাটিং এর যে স্ট্রাইক রেটটা বাড়াতে, অবশ্যই, কারণ সূর্যকুমার যাদব যখন খেলতো সে কিন্তু ব্যাটিং স্ট্রাইক রেট বাড়িয়েই খেলতো। এবং তিলক মার্মা তো লাস্টে একটা চার মারলো, আর লাস্টে একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটা জিতে গেল। ম্যাচটা ইজিলি জিতে গেছে ইন্ডিয়া, যেটা হওয়ার কথা ছিল। ইন্ডিয়া জিম্বাবুয়ে ইন্ডিয়াকে হারাতে পারবে এটা ভাবা যায় না, কিন্তু আয়ারল্যান্ডের সাথে সিরিজ হারার পর ইন্ডিয়ার প্রতি কনফিডেন্স মানুষের কমে গেছিল, কিন্তু ইন্ডিয়া বুঝিয়ে দিল যে না, আমরা ভালো খেলতে পারি, এবার থেকে আমরা ভালো খেলবো। এবং বৈভব সূর্যবংশীও নিজের ট্যালেন্ট দেখে এলো, এবং নতুন যে পেসাররা ইন্ডিয়া এসেছে তারা কিন্তু খুবই ভালো বল করেছে। মায়াঙ্ক যাদব বলো, অশোক শর্মা বলো, প্রিন্স যাদব বলো,
মায়াঙ্ক যাদব বেশি করে ইমপ্রেস করেছে এবং দারুণ বল, মানে দারুণ খেলেছে বলতে হবে, সত্যি দারুণ বল করেছে। এবার দেখা দেখা যাক যে এই পরবর্তী যে টি-20 দুটো ম্যাচ আছে, একটা 25 তারিখ, একটা 26 তারিখ, সেখানে ইন্ডিয়া কি করতে পারে। দেখা গেল পরবর্তী ম্যাচে ইন্ডিয়া হয়তো মানে হোয়াইট ওয়াশ করে দিতেই পারে, যা ইন্ডিয়া ফর্মে আছে, কিন্তু বলাও যায় না, দেখা যাক এবার কি হয়। এবার মেন কথা হচ্ছে যে বৈভব সূর্যবংশীর যে 50 রানটা, সে কিন্তু চারদিকে, মাঠের চারদিকে কিন্তু খেলেছে, চারিদিকে 4-6 মারলো। মানে তোমার ব্লেজিং মুজারবানি যে আছে, তার মতো বলারকে 6 মারছে। ব্লেজিং মুজারবানি হচ্ছে জিম্বাবুয়ের সব থেকে এবং ভালো বলার, এবং সে কিন্তু ভালো উইকেট পায়, তার বোলিং এ পেসও আছে, তার বলে 6 মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং ওই মাঠটা কিন্তু ছোট না, হারারে ক্লাব স্পোর্টস মাঠটা কিন্তু ছোট নয়, কিন্তু সেখানে মানে একটা বাচ্চা, 15 বছরের বাচ্চা, 15 বছর কি 16 বছর হতে যাচ্ছে, সে 6 মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার মধ্যে তো, তাহলে তো বোঝাই যায় যে তার মধ্যে তো ভাই ট্যালেন্ট আছে, এরকম না যে তার মধ্যে ট্যালেন্ট নেই, এরকম তো নয়। তো ব্যাপারটা হচ্ছে খুব ভালো খেলেছে আজকে ইন্ডিয়া টিম। তো জিম্বাবুয়ে টিম চাইলে, মানে তারা নিজের দোষে কিন্তু মানে নিজের ম্যাচটা হারলো, চাইলে কিন্তু তারা কিন্তু টিকে খেলতে পারতো, ধরে খেলতে পারতো, কিন্তু সেটা তারা খেলেনি। এবং তারা ক্রিকেটটা কিন্তু শুধুমাত্র যে জোরে মারবো তাহলেই 4 হবে 6 হবে এরকম না, বুদ্ধি খাটিয়ে খেলার একটা নিয়ম, যে যখন আমার উইকেট পড়ছে আমি বুদ্ধি খাটিয়ে খেলবো, পার্টনারশিপটাকে করবো, তারপর আমি আস্তে আস্তে মানে 4-6 মারবো। ক্রিকেটটা কিন্তু বুদ্ধিমানের খেলা, তো সেটা জিম্বাবুয়ে কালকে দেখাতে পারেনি। এবার দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কি মনে হয় যে বৈভব সূর্যবংশী এবং মায়াঙ্ক যাদব দুজন কেমন খেলেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।